হ্যালো ফ্রেন্ডস, আমি আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছো এই ভিডিওটা কী নিয়ে। তার আগে বলি, আমি তোমাদেরকে এর আগে দেখিয়েছি যে একটা প্রপার ইউটিউব অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, একটা ইউটিউবের টপিক কিভাবে চুজ করতে হয়। তোমরা যারা যারা এই ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশানে আমি তোমাদের জন্য লিংক দিয়ে দিলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো। একটা প্রপার ইউটিউব অ্যাকাউন্ট খুলতে গেলে সবথেকে আগে প্রয়োজন একটা প্রপার ইউটিউব লোগো। একটা ইউটিউব লোগোই তোমাদের চ্যানেলের সম্বন্ধে অনেকখানি ইমপ্রেশন জমিয়ে দেয় নতুন ভিউয়ার্সের প্রতি। যখন কোনো নতুন ভিউয়ার্সরা তোমার চ্যানেলে ভিজিট করে, তখন তারা তোমার ইউটিউব লোগো দেখেই তোমার চ্যানেলটা কেমন হতে পারে সেটা সম্বন্ধে একটা ধারণা তাদের মনে মনে করে নেয়। তাই তোমরা যত ভালো তোমাদের লোগোটা তৈরি করবে, তোমাদের চ্যানেলের ইমপ্রেশন নতুন ভিউয়ার্সের ওপর ততটাই গভীরভাবে পড়বে। তাহলে চলো আমরা মোবাইলের মাধ্যমে খুব সহজেই পিক্সেল ল্যাব অ্যাপের মাধ্যমে কি করে একটা লোগো তৈরি করা যায় তা আমরা দেখে নিই। তাহলে চলো স্ক্রিনে যাওয়া যাক। দেখো বন্ধুরা, প্লে স্টোর থেকে আমি পিক্সেল ল্যাব অ্যাপটা ডাউনলোড করে নিয়েছি। তোমরাও প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপটা ডাউনলোড করে নাও। দেখো, আমি পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করলেই সামনেই এই পেজটা এরমভাবে খুলে আসে। প্রথমেই আমরা এই যে টেক্সটটা দেখতে পাচ্ছ, নিউ টেক্সট, এটা ডিলিট করে দেবো। এরপর এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটাও আমরা ডিলিট করে দেবো। নিচের দিকে দেখো 4 নম্বর যে অপশানটা রয়েছে, এখানে ট্রান্সপারেন্ট অপশান দেখাচ্ছে। এটা ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আমাদের নতুন লোগো তৈরি করব, তাই আমি আমার গ্যালারি থেকে একটা ইমেজ সিলেক্ট করে নেব। দেখো, ইমেজ সিলেক্ট হয়ে গেছে। আমাদের লোগোটা ইউটিউবের যেহেতু গোল হয়, তাই দেখো নিচের দিকে একটা গোল দিয়ে অপশান দেওয়া রয়েছে, সেটা ক্লিক করব এবং রেশিওটা একদম প্রথমেই 1:1 করা আছে, সেই রেশিওটা সিলেক্ট করে নেব। দেন রাইট চিহ্ন ক্লিক করলে এরমভাবে উইন্ডোটা খুলে আসবে। এরপর আমি ঠিক করেছি আমার চ্যানেলের নাম টেক্স নিয়ে আসিস, তাই টেক্স নিয়ে আসিসটা সেইভাবেই আমি এই লোগোতে তৈরি করব। তাহলে তোমরা একটু দেখে নাও। প্রথমেই আমি নিউ টেক্সট প্লাস চিহ্নটায় ক্লিক করলে ওপরেই দেখো অপশানটা দেখাচ্ছে টেক্সট, এখানে ক্লিক করলাম। দেখো এখানে নিউ টেক্সট চলে আসলো। আমরা টেক ভিডিওর প্রথম টিটা লিখে নেব। এই নিউ টেক্সটের ওপরে ডবল ক্লিক করলেই কি লিখবে তার অপশানটা আসবে। আমি প্রথমেই ক্যাপিটালে টি নিয়ে নিলাম। নেওয়ার পর সেই টিটাকে আর একটু বড় করে নিলাম এবং এই টি এর ফন্ট আমরা এবার চেঞ্জ করব। দেখো নিচের দিকে দ্বিতীয় অপশানটা যেটা এ লেখা আছে, এটাই আমাদের ফন্টের অপশান। এটাতে গিয়ে দেখো ফন্ট বলে অপশান আসবে। দেখো আমাদের ফন্ট বলে একটা অপশান এসছে, এখানে ক্লিক করব। করে আমি আমার নিজস্ব একটা ফন্ট ডাউনলোড করা আছে, মাই ফন্টে গিয়ে সেটা সিলেক্ট করে নেব। তোমরাও যদি চাও তোমরাও এই ফন্টটা ডাউনলোড করে নিতে পারো, আমি ডেসক্রিপশানে এর লিঙ্ক দিয়ে রাখলাম। এবার এই ফন্টের কালারটা আমরা চেঞ্জ করব। ফন্টের কালারটা আমি নীল করে দিলাম এবং এতে একটা স্ট্রোক আমি অ্যাড করব। সাদা স্ট্রোক সিলেক্ট করলাম এবং স্ট্রোকের উইডথটা আমি 15 রাখলাম। আমাদের টি হয়ে গেল। এরপর আমাদের দরকার স্নেহাশিসের এস। আবার ওপরে প্লাস চিহ্নতে ক্লিক করে টেক্সট, আবার একটা নতুন টেক্সট আসলো। আগে এটাকে একটু বড় করে নেব, নয়তো আমাদের
অসুবিধা হবে নেক্সট টাইম। এবার আমরা ক্যাপিটালে একটা বড় এস লিখে নিলাম। এই এসটাকেও একইভাবে ফন্ট চেঞ্জ করে একই কালার এবং একই স্ট্রোক দেব। আবারও বলে রাখি বন্ধুরা, আমি ডেসক্রিপশনে এই ফন্টটার লিংক দিয়ে রেখেছি, তোমরা চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এই ফন্টের কালারটাও আমি সেম নীল রাখবো এবং এটারও একটা স্ট্রোক দিয়ে দেবো হোয়াইট। ওয়েটটা রাখবো 15। সরি, এটা ব্ল্যাক স্ট্রোক হয়ে গেল, স্ট্রোকটা হোয়াইট হবে। দেখো, যখন আমাদের টেক্সট নিয়ে আসিস এই লোগোটা টি এবং এস নিয়ে নেওয়া হয়ে গেছে, যাতে এই দুটো জিনিস টি এবং এসটা ঘাটাঘাটি না হয়ে যায়, তাই আমরা এই দুটোকেই লক করে দেবো। তার জন্য দেখো, উপরে যে 3টে ডট আছে তার নিচে লেয়ার অপশন রয়েছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এস আর টি দেখতে পাচ্ছি, সেই দুটোতেই আমরা একসঙ্গে লক করে দেবো। তাহলে দেখো আর আমাদের এই টি আর এসটা সরছে না। এরপর আমরা এই টি অ্যান্ড এস এর ফুল ফর্মটা ওপরের দিকে লিখব। আবার নিউ টেক্সট করলাম, করার পর আমাদের চ্যানেলের পুরো নামটা লিখে নিলাম, টেক স্নেহাশিস। ওকে করে দিলাম। সেভ হলো না ভুল করে, টেক স্নেহাশিস। ওকে করলে পরে দেখো টেক স্নেহাশিস লেখাটা চলে এসেছে। এরপর আমরা এটার ফন্টটা চেঞ্জ করব। এটা একটু বোল্ড টাইপ ফন্ট রাখলাম এবং স্টাইলটাও বোল্ড করে দিলাম। দেখো, দেখতেই পাচ্ছ উপরে টেক্সট স্নেহাশিস চলে এসছে। আমাদের মনে হয় যে লেয়ারটা টি আর এস এর এটা লক করে দিয়েছি, এটা আরেকবার লকটা খুলে এগুলোকে একটু ছোট করে নিতে হবে, এগুলো একটু বেশি বড় হয়ে গেছে। একটু ছোট করে নিলাম, টিটাও একটু ছোট করে নিলাম, দেন এগুলোকে মিডিল পয়েন্ট রেখে আবার আমরা লক করে দিলাম। টেক্সট স্নেহাশিসটা উপরে রাখলাম, রেখে এটাকে আরেকটু বড় করে দিলাম। বড় করে এটার ফন্টটা আমাদের চেঞ্জ করা হয়ে গেছে, এটার কালারটা সাদাই রাখবো এবং আমরা এটাতে একটা নতুন স্ট্রোক দিয়ে দেব। নতুন স্ট্রোকটা আমি এটাতে ব্ল্যাক দিলাম, তাতে কি হবে, লেখাটা ফুটবে ভালো। রাইট ক্লিক করে দিলাম, টেক্সট নিয়ে আসিস, দেখো সেভ হয়ে গেল। এরপর এটাকে আমরা কার্ভ করে দেবো। দেখো এই পরের অপশানগুলোতে এখানে কার্ভ অপশন আছে, এই দেখো কার্ভ। কার্ভ অপশানে গেলে পরেই এটা প্লাস করলে এটা আস্তে আস্তে টেক্সট নিয়ে আসিসটা এরকম বেঁকে যাবে। দেন আমরা এটাকে ওপরে সেট করে নিলাম। এরপর আমরা আমাদের চ্যানেলের একটা ট্যাগ লাইন দিয়ে দেবো। যেমন ধরো, লার্ন, ট্রাই, সাকসেস। এটা লিখে দেওয়ার পর আমরা এটাকেও সেম আগে একটু ফন্টটা চেঞ্জ করে নেব, তারপরে স্ট্রাকচার দেবো। আগে ফন্টটাকে একটু অন্যরকম স্টাইলে চেঞ্জ করে নিলাম, তারপর এটার কালারটা একটু অন্যরকম করার চেষ্টা করব।
দেখো এটা কালারটা চেঞ্জ করার পর আমরা আবার চলে যাব স্ট্রোকে গিয়ে আমরা আবার এটা স্ট্রোকটা সাদা রাখলাম, রেখে স্ট্রোকটা একটু বাড়িয়ে দিলাম। ওকে করে এটাকে নিচের দিকে কার্ভ করে দেবো। দেখো যে বেন্ডিং অপশনটা আছে, এটা মাইনাসের দিকে নিয়ে গেলে নিচের দিকে কার্ভ হবে, আর প্লাসের দিকে নিয়ে গেলে ওপর দিকে ক্লাব হবে। দেখো আমরা উপর দিকে যখন প্লাসটা বাড়াচ্ছি তখন এটা উপর দিকে কার্ভ হচ্ছে, আবার যখন আমরা আস্তে আস্তে এটাকে মাইনাসের দিকে নিয়ে যাবো তখন আস্তে আস্তে এটা নিচের দিকে কার্ভ হবে। দেখো তাহলে আমাদের এটা কার্ভ হয়ে গেল। ব্যাস, আমরা এইভাবে আমাদের একটা সুন্দর লোগো তৈরি করে নিলাম। এরপর আমরা গিয়ে ওপরের যে 3টে ডট আছে সেখানে যাব এবং গিয়ে ইমেজটাকে সেভ করব। এক্সপোর্ট ইমেজ করে দিলাম। দেন দেখো এখানে পিএনজি ফরম্যাটটাই রাখবো এবং কোয়ালিটিটা একটু হাই করে দেবো, হাই করে দিয়ে সেভ টু গ্যালারি। তাহলে খুব সহজেই আমরা একটা সুন্দর লোগো দেখো তৈরি করে ফেলেছি। তোমরাও এইভাবে ট্রাই করো, তোমরাও পারবে। তাহলে তোমরা শিখে নিলে কীভাবে পিক্সেল ল্যাবের মাধ্যমে তোমরা ইউটিউব লোগো তৈরি করবে। তাহলে আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। অতি অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে কমেন্টে জানাবে।